তুফান বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আমি তো ঢাকায় ছিলাম চাচা। একা একা অনেক কি এত্তিস? আমি একটা গ্যারেজে কাজ জুটিয়ে নিয়েছিলাম চাচ্চু। কিন্তু একটা ফোন তো করতে পারতিস বাবা, আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস। মোবাইল তো ছিল না আব্বু, আর বাড়ির ঠিকানা আমি ঠিক মতো মনে করতে পারছিলাম না। তালি পরে আজ হঠাৎ গ্রামে ফিরলি কিভাবে? ঈদের সময় এক ট্রাক ড্রাইভার চাচা এদিকে আসছিল, তিনিই আমাকে পৌঁছে দিলেন। এ তো আল্লাহর রহমত। আমার আল্লাহ আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আচ্ছা আব্বু, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বাবা বলো। তোমরা সবাই আমাকে দেখে এমন ভাবে চমকে উঠলে কেন, যেন কতদিন পর মরা মানুষ দেখছো? করিম চাচ্চু, তুমি যে বললে আমার নামে নাকি বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছিল। সাইদুর ভাই? তাহলে তাহলে ওই খবরে কে? তার মানে কি আমরা অজানা এক ছেলের লাশ দাফন করেছি? এ আল্লাহ, তুমি এক বিপদ থেকে উদ্ধার করে কোন এক ভয়ঙ্কর সত্যের সামনে এনে ফেললে। আল্লাহ, নিশ্চয় তোমার পরীক্ষা বড় কঠিন। আমরা এক শোক থেকে উঠে আর এক গভীর রহস্যের মধ্যে পড়লাম। আয় বাবা তুফান, আমার সাথে আয়। ইদ্রিস চাচা, আমরা আবার কবরস্থানে কেন? তোকে একটা জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে আসা। করিম, আমার বুকটা কেমন ধড়ফড় করছে রে ভাই। চুপ থাক, দেখ ইদ্রিস ভাই কি বলেন। দেখ বাবা, এটা তো নতুন কবর, এখানে কার কবর দেওয়া হয়েছে? এটা তোর কবর বাবা। আমার আমার কবর? বাবা তুফান, আমরা তোকে মৃত ভেবে এখানে দাফন করেছিলাম। আমাদের আনন্দটা মুহূর্তেই এক শীতল ভয়ে পরিণত হইল। এক রহস্যের সমাধান হতে না হতেই আরেক রহস্যের জন্ম হলো।